তুমি আসবে বলে আমি পথ চেয়ে রই, সে তুমি আসনি এ কথা আমি কার কাছে কই। দাঁত ভাই হয় না কা দাঁত মিলে না দা। কি করতেছ? এই তো ভাই কন্টেন্ট তৈরি করতেছি ছন্দে ছন্দে। ও আচ্ছা, ঠিক আছে, চালিয়ে যাও। ভালোবাসার এই আলো জ্বালাতে ফিরেছে কয়জন, সবাই তো শুনে ঠাড়া ফরার গর্জন। এই কি কস হৃদয় ভাঙের গর্জন হবে? কি ও ছোট ভাই, কি করতেছ? ভাই ছন্দে ছন্দে কবিতা বলে ভিডিও তৈরি করি। ও আচ্ছা, ঠিক আছে, চালাও। জি ভাই। কি ও মামা, কি অবস্থা, কি করো? মামা কি যে করি, পড়াশোনার অবস্থা তো ভালো না, ভাবতেছি ছন্দে ছন্দে ভিডিও বানাবো। কেন মামা, সেটার মধ্যে কি রয়েছে? সন্ধ্যে সন্ধ্যে ভিডিও বানানোর লাগে একবার অস্থির হয়ে গেছো? মামা দেখেন না, ওয়ার্কশপ বিল্লাল কত লাখ লাখ টাকা কামায়। ও আচ্ছা, বুঝলাম, ঠিক আছে, থাকো। দেশটার মধ্যে কি যে একটা মহামারী শুরু হয়ে গেল, ফলাফল নষ্ট হয়ে যাইতেছে না ভালোর দিকে আগাইতেছে তাও বুঝতে পারতাছি না। কি একটা বাংলাদেশে আমরা আসলে বসবাস করতেছি, বুঝে কুল পাই না। রিজবি, জি ভাই। বিকালে একটু কষ্ট করে মাঠে আসিও, তুমি তো আবার একটু ব্যস্ত মানুষ। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আসবো না। আচ্ছা, হ্যাঁ, কি অবস্থা, ভালো আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। কই যাও? যাইতেছি ওইদিকে। তুমি তো ভালোই কন্টেন্ট তৈরি করো। হ্যাঁ, বিকাল বেলা একটু আইসো তো মাঠে, ঠিক আছে কথা ভাই, আছে। ঠিক আছে। ওকে। মামা কই যাও? তুমি তো অনেক টেনশনে আছো, বিকাল বেলা একটু মাঠে আসতে পারবা? কেন মামা? একটু কথা ছিল। আচ্ছা মামা, আসবো। ওকে, যাও। কি যে হইলো দেশটার মধ্যে কিছুই বুঝি না। পোলাপান যা দেখে তার মধ্যে মানে ঝাঁপিয়ে পড়ে, ভালো মন্দ কিছু যাচাই বাছাই করে না। আজকে আসুক, দেখি সবার মনের অনুভূতিটা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছো? জেলাম যে ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বসো। ইস, সবাই একসাথে আসলো তো ভালোই তো। ভাই আপনি এখানে? আমি তো আরো চারদিকে আপনাকে খুঁজতেছি। ও আচ্ছা, বসো। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। মামা আসছো? বসো। আচ্ছা রিজবি, কালকে দেখলাম তোমার ওই যে ছন্দমন্দ কি কি জানি বলতে আছে, আসলে এগুলা কি? আরে ভাই, আপনি ওই যে অনলাইনে টিকটক ফেসবুকে দেখেন না, পোলাপান নিয়ে অনেক টাকা ইনকাম করতেছে এই ছন্দে ছন্দে ভিডিও কইরা। ধর্ষক বিল্লাল ভাই 42 লাখ টাকা ইনকাম করছে। ও আচ্ছা। আহাব, তোমার কি অবস্থা ভাই? ভাই আমি তো সেভাবেই চাইতেছি, ছন্দ বলে কবিতা বলে ভাইরাল হবো, ভাইরাল হয়ে টাকা কামাবো। ও আচ্ছা। তো মামা, তোমার কি সিদ্ধান্ত, তোমার কি অবস্থা? মামা আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, আমিও ভাবতেছি ওইভাবে ভিডিও বানাবো আর টাকা কামাবো। আমরা বাংলাদেশের মানুষ এতটা নর্মাল মাইন্ড নিয়ে চলি, বুঝছো? কোনো একটা বিষয় যদি শুনি বা জানি সেটার উপর আমরা ঝাঁপিয়ে পড়ি, ভালো মন্দ কোনো কিছু যাচাই করি না। এই যে যেগুলা শুনতেছ সন্ধ্যে সন্ধ্যে ভিডিও কয়া ওইটা বললা সেটা বললা ভাইরাল হওয়ার চিন্তা করতেছ, এটা না কইরা তার চেয়ে বরং এমন কিছু উদ্যোগীয় কাজ করো যেটা হচ্ছে তোমাদের কোনো ভিডিও হোক বা যেহেতু তোমরা কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাইতেছ, এমন ভিডিও তৈরি করবা যেগুলো দেখে
মানুষ শিক্ষা নিতে পারে, শিক্ষণীয় ভিডিও, বাস্তবিক প্রেক্ষাপট নিয়ে, যাতে অনেক কিছু শিখতে পারে মানুষ, দেখতে পারে যে না আসলে এই সমস্ত কিছু হইতেছে। অন্য লোক কিভাবে ভাইরাল হয়েছে, কিভাবে টাকা কামাইছে, সেদিকে ফোকাস না দিয়ে তার চেয়ে বরং তোমরা নিজেকে নিজে ভিন্নভাবে তৈরি করো, তাহলে দেখবা সফলতা খুঁজে পাবা। অন্যকে কপি করবা কেন? তোমরা কি এখনো সফল হতে পারছো? চিনা এমন কিছু বিষয়বস্তু আছে যেগুলো নিয়ে তোমার কন্টেন্ট তৈরি করবা, সফলতা অতি শীঘ্রই তোমারে ধরা দেবে। যেসব এই যে ছন্দবন্ধ গাইতেছে এগুলা পোলাপন বছর পর বছর 7-8 বছর পরে কি সফল হয়? ঠিক আছে, তো তোমরা সেইভাবে নিজেরে নিজে প্রস্তুত করে নাও অন্য কিছু করার। ভাই বিষয়টা খারাপ বলেন নাই, আসলে আমি ভাবি নাই। ভাই আমিও ভাবি নাই। মামা, আমিও সেভাবে ভাবি দেখিনি। তাহলে চলো আমরা সবাই মিলে আজ থেকে এমন কিছু কাজ করব যেটা অন্যকে কপি করে নয়, বিভিন্ন বাস্তবতা তুলে ধরবো জনসম্মুখে, এটাই আমাদের অঙ্গীকার।